2026 সালের মার্চ মাস ইরানের রেভলিউশনারি গার্ড ঘোষণা দিল হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সম্পূর্ণরূপে বন্ধ। মাত্র 12 দিনের মধ্যে 21টি বাণিজ্যিক জাহাজে হামলা হলো। তেলের দাম ব্যারেল প্রতি $126 ছাড়িয়ে গেল, 4 বছরের মধ্যে সর্বোচ্চ। আন্তর্জাতিক এনার্জি এজেন্সির মতে এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় গ্লোবাল এনার্জি সাপ্লাই ডিসরাপশন। কিন্তু কেন এই প্রণালী এত গুরুত্বপূর্ণ? কেন আমেরিকা, ইউরোপ থেকে শুরু করে চীন, ভারত পর্যন্ত সবাই এই ছোট্ট জলপথের দিকে এত তীক্ষ্ণ নজর রাখে? আজ আমরা জানব হরমুজ প্রণালীর পেছনের ভূ রাজনীতি, এর ইতিহাস আর এই সংঘাত কিভাবে বাংলাদেশ সহ গোটা বিশ্বকে একটা খাদের কিনারায় দাঁড় করিয়েছে। হরমুজ প্রণালীর ভৌগোলিক অবস্থানটাই এর সবচেয়ে বড় শক্তি। পারস্য উপসাগর আর ওমান উপসাগরের মাঝখানে অবস্থিত এই ন্যারো প্যাসেজটির নাম হরমুজ। শুনতে অবাক লাগলেও পুরো বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণকারী এই জলপথটি তার সবচেয়ে সংকীর্ণ অংশে মাত্র 21 মাইল বা 39 কিলোমিটারের মতো চওড়া। কিন্তু জাহাজের ক্যাপ্টেনদের জন্য এই 21 মাইলও পুরোপুরি ব্যবহারযোগ্য নয়। পানির গভীরতা এবং বিশাল তেলের ট্যাঙ্কার চলাচলের সুবিধার জন্য এখানে নির্দিষ্ট ট্রাফিক সেপারেশন স্কিম বা শিপিং লেন ব্যবহার করা হয়। সমুদ্রের সংঘর্ষ এড়াতে আসা এবং যাওয়ার জন্য মাত্র 2 মাইল চওড়া 2টি লেন রয়েছে, আর মাঝখানে রয়েছে 2 মাইলের একটি বাফার জোন। অর্থাৎ সুপার ট্যাঙ্কার চলাচলের জন্য ব্যবহারযোগ্য অংশটি আসলে মাত্র 6 মাইল চওড়া। 2025-26 ডেটা অনুযায়ী এই 6 মাইলের সরু চ্যানেল দিয়ে প্রতিদিন গড়ে 100টি কার্গো জাহাজ পারাপার হয়, যার মধ্য দিয়ে যায় প্রায় 21 মিলিয়ন ব্যারেল তেল। এই পরিমাণ তেল বিশ্বের মোট সমুদ্রপথে পরিবহনকৃত তেলের প্রায় 27% এবং সারা বিশ্বে মোট তেল ব্যবহারের প্রায় 20%। শুধু তেলই নয়, বিশ্বের মোট লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি ট্রেডের প্রায় 20% এই পথ দিয়ে যায়, যার বেশিরভাগই আসে কাতার থেকে। তবে সবচেয়ে বেশি নির্ভরশীল কারা জানেন? এশিয়ার দেশগুলো। হরমুজ প্রণালী দিয়ে যাওয়া তেলের প্রায় 80% এবং এলএনজির একটা বিশাল অংশ যায় চীন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়ায়। তাই এই প্রণালীতে সামান্য ঢিল ছুড়লেও তার ঢেউ গিয়ে আসছে পড়ে এশিয়ার শেয়ার বাজার থেকে শুরু করে আপনার বাড়ির পাশের কাঁচা বাজারে। প্রশ্ন হলো, বিকল্প পথ কি নেই? এ নিয়ে একটু পরে বিস্তারিত আলোচনা করছি। তবে সহজ ভাষায় বললে বিকল্প পথ হরমুজের 4 ভাগের 1 ভাগও সামলাতে পারবে না। তার মানে হরমুজ বন্ধ হলে পুরো বিশ্বের জ্বালানি ব্যবস্থা কার্যত অচল হয়ে যাবে। হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা নতুন কিছু নয়। 1973 সালে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হওয়ার পর প্রতিশোধ নিতে আরব দেশগুলো তেল রপ্তানিতে অবরোধ ঘোষণা করে। পৃথিবীর বাজারে তেলের দাম রাতারাতি 4 গুণ হয়ে যায়। আমেরিকার গ্যাস স্টেশনগুলোর সামনে মাইলের পর মাইল লাইন দেখা দেয়। এরপর 1980 সালে ইরাক ইরান যুদ্ধ শুরু হয়। উভয় দেশই একে অপরের অর্থনীতি ধ্বংস করার জন্য পারস্য উপসাগরে তেলের ট্যাঙ্কারগুলোতে আক্রমণ শুরু করে। পুরো 8 বছর ধরে চলে এই যুদ্ধ, ইতিহাসে যেটা ট্যাঙ্কার ওয়ার নামে পরিচিত। সেই সময়ের পর থেকে আজ পর্যন্ত হরমুজ প্রণালী সবসময় একটা ফ্ল্যাশ পয়েন্ট হিসেবে থেকে গেছে। 2018 সালে ট্রাম্প ইরানের উপর সর্বোচ্চ অবরোধ চাপালে ইরান তখনও হুমকি দিয়েছিল হরমুজ বন্ধ করে দেওয়ার। সেবার কার্যকর হয়নি, কিন্তু 2026 সালে ইতিহাসে প্রথমবারের মতো হরমুজ কার্যত বন্ধ হয়ে যায়। 27 মার্চ ইরানের রেভলিউশনারি গার্ড ঘোষণা করে আমেরিকা, ইসরায়েল এবং তাদের মিত্র দেশের বন্দরে যাওয়া বা সেখান থেকে আসা কোনো জাহাজই হরমুজ দিয়ে যেতে পারবে না। ফলাফল, বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে যায়। প্রণালী পার হতে না পেরে শত শত কন্টেইনার শিপ আটকা পড়ে। ডালসফেট রিসার্চের হিসাব বলছে 1930 এবং 1990 এর সংকটে বিশ্বের মাত্র 6% তেল সরবরাহ বাধাগ্রস্ত হয়েছিল। 1979 এবং 80-তে হয়েছিল 4%। কিন্তু 2026 সালের হরমুজ সংকটে ক্ষতিগ্রস্ত হলো বিশ্বের 20% তেল সরবরাহ, যা পূর্ববর্তী যে কোনো সংকটের তুলনায় 3 থেকে 5 গুণ বড়। গোল্ডম্যান স্যাক্সের মতে পুরো 4 সপ্তাহের জন্য হরমুজ বন্ধ থাকলে প্রতি ব্যারেল তেলের দামে $14 বাড়তি যোগ হয়, আর অর্ধেক ট্রাফিক বন্ধ হলেও বাড়ে $4। 2026 সালের মার্চে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যায়, 4 বছরের মধ্যে এই প্রথমবার। এবং শীর্ষে
পৌঁছায় $126। শুধু তেল নয়, ইউরোপের প্রাকৃতিক গ্যাসের বেঞ্চমার্ক TTF মূল্য প্রায় দ্বিগুণ হয়ে €60 ছাড়িয়ে যায়। গোল্ডম্যান স্যাক্স থেকে সতর্ক করা হয়েছিল 2 মাসের বেশি LNG বন্ধ থাকলে ইউরোপের গ্যাসের মূল্য €100 ছাড়িয়ে যাবে। তবে এই সংকট শুধু তেলের মধ্যেই সীমাবদ্ধ নেই। হরমুজ দিয়ে সালফার রপ্তানিও হয় বিপুল পরিমাণে। মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশ্বের সমুদ্রপথে সালফিউরিক অ্যাসিড সরবরাহের প্রায় অর্ধেক যোগান দেয়। এই সালফিউরিক অ্যাসিড আফ্রিকার খনি শিল্পের জন্য অপরিহার্য। মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশ্বের 50% ইউরিয়া এবং সালফার রপ্তানি করে, আর 20% LNG, যা নাইট্রোজেন সার তৈরির কাঁচামাল। সরবরাহ বন্ধ হওয়ায় সারের দাম এখন আকাশচুম্বী, ফলে কৃষি উৎপাদন হুমকিতে পড়েছে। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ইতোমধ্যেই সতর্ক করেছে এটি 2022 সালের খাদ্য সংকটের মতো একটি বৈশ্বিক খাদ্য সংকট তৈরি করতে পারে। বাংলাদেশ সহ এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর জন্য এর অর্থ হলো আমদানি ব্যয় বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি। এখন আসি আসল প্রশ্নে, হরমুজের বিকল্প পথ কি সত্যি নেই? হ্যাঁ, আছে, কিন্তু সীমিত। সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইন রেড সিতে তেল পৌঁছে দিতে পারে। আরবদের বিছানো ফুজাইরা পাইপলাইনও কিছুটা সাহায্য করে, কিন্তু ডালসফেডের হিসাব বলছে এই বিকল্প পথগুলো মিলিয়ে হরমুজের মাত্র 17% ট্রাফিক বহন করতে পারে। আর যেসব বিকল্প আছে সেগুলো নিরাপদ না। ইরানি ড্রোন UAEর ফুজাইরা বন্দরে হামলা করছে, রেড সিতে হুতি আক্রমণ চলছে, আর সুয়েজ ক্যানেল দিয়ে বড় ট্যাঙ্কার যায় না। সহজ কথা, হরমুজের কোনো প্রকৃত বিকল্প নেই। 2026 সালের এই সংকট আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে পৃথিবীর এনার্জি সাপ্লাই চেইন কতটা ভঙ্গুর এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির উপর কতটা নির্ভরশীল। কূটনৈতিক সমাধান ছাড়া বাজার কখনো স্থিতিশীল হবে না, আর বাংলাদেশের মতো দেশগুলো জ্বালানি আমদানির নির্ভরতা কমাতে না পারলে এই ধরনের সংকটে বারবার মার খেতে হবে। ভবিষ্যতে এই সংকট কোথায় গিয়ে দাঁড়াবে? বিশ্ব কি নতুন কোনো বিকল্প রুট বা শক্তি উৎসের দিকে ঝুঁকবে, নাকি এই 21 মাইলের চেকপোস্ট পৃথিবীর অর্থনীতিকে জিম্মি করেই রাখবে? এই প্রশ্নগুলোর উত্তর সময় বলে দেবে।